আমি লোকেদের ক্লিপ পেয়েছি তারা পশুদের উপরে গোপ্রো লাগায় যাতে তাদের লাইভ দেখতে পায় বার্ডের পয়েন্ট অফ ভিউ। ও মাই গড, ওরা বার্ডের উপরে গোপ্রো কি করে লাগালো? ও গোপ্রো এর ওয়েট কি করে সামলাচ্ছে? আমার কাছে অনেক প্রশ্ন আছে। ও আপনারা পাহাড়ে ওর শ্যাডো দেখতে পাচ্ছেন? ব্রো, একটা বার্ডের লাইফ এরকম হয় ও নাকি? ওপর থেকে নিজের শিকারকে খোঁজার চেষ্টা করছে আর হয়তো থাকার জায়গা খুঁজছে। তাহলে বার্ডস শুধুমাত্র উড়তে পারে? আমরা উঠতে পারলে ভালো হতো। আমরা শুধু কথা বলতে পারি কিন্তু উঠতে পারি না। এভলিউশনের হিস্ট্রিতে এটা সবথেকে বাজে জিনিস ও হয়েছে। আরেকটা পাখি দেখা গেল। এরকম নয় তো যে ও ওকে পছন্দ করে না অথবা ও তার বন্ধু? ও হয়তো জিজ্ঞাসা করছে ওপরের ওয়েদার কেমন ভাই। আরে না, এটা হয়তো ওর রোজকার ব্যাপার। ও, হ্যাঁ। এই ক্লিপে লাইনের উপরে গোপ্রো লাগানোর প্রয়োজন পড়লো না, ও সোজা খেয়েই নিল। লায়ন হয়তো বলেছে এখন ক্যামেরা তোর ভাই সামলাবে, সব অ্যাঙ্গেল নিয়ে লায়ন নেবো। ভাবছে হয়তো আমিও ইউটিউবার হয়ে যাই, কিন্তু সত্যি অ্যাঙ্গেল খারাপ নয়। ও মাই গড, আরে দেখো ও ভ্লগ ও বানাচ্ছে। POV vlog বানাচ্ছে। Yay! বলছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজ আমরা গোটা জঙ্গল ঘুরতে বেরোবো। ব্রো কতটা চান্স আছে এরকম কিছু হবার? লাইন বেকায়দায় ক্যামেরাটাকে মাটি থেকে তুললো, ওটা ভেঙে দেওয়ার বদলে দারুণ কিছু ফুটেজ ক্যাপচার করলো। আমি লাইনটাকে কিনতে চাই। কি অদ্ভুত ব্যাপার তাই না? ন্যাশনাল জিওগ্রাফি এরকম ডকুমেন্টারি বানানোর জন্য কত টাকা খরচা করে, তার জায়গায় একটা সিংহকে ক্যামেরা দিয়ে দিতে পারে, তাহলেই হয়ে হ্যাঁ, যাবে। এটা কিন্তু ঠিক। এটা সত্যি দেখার মতো দুর্দান্ত একটা জিনিস। এখানে একটা গোপ্রো আছে। কি চলছে এখানে? শার্ক মিউজিক নাকি? হ্যাঁ, শার্ক মিউজিক। ও! ওই শার্ক বলছে কেমন আছো বন্ধু। হয়তো ওরা দুজনেই ঘাবড়ে গেছে খুব। তুমি দেখলে শার্কটা কিভাবে চোখের নিমেষের মধ্যে উধাও হয়ে গেল? এখন সামনে থেকে শার্কটা দেখা যাচ্ছে আর এখন উধাও। কখনো ভেবেছো শার্ক কি করে মুভ করে? এইভাবে সত্যি ওদের লেজটা জলের মধ্যে ফ্ল্যাপের মতো কাজ করে আর সামনের দিকে ঠেলে। ক্লাব থেকে মনে এলো, কি দারুণ তাই না? নেক্সট ক্লিপ। ও ভ্লগ স্টাইল। ও বলছে যে হে গাইস আজ আমি তোমাদের দেখাবো আমার শিডিউলে স্ট্রবেরি ছাড়া আর কি কি আছে। ওকে, ক্যামেরা মাঙ্কি নিয়ে নিয়েছে। ভাই ওর হাতটাকে তো দেখতে আমাদের মতনই হ্যাঁ, লাগছে। তাহলে কেমন লাগবে? ও স্ন্যাপ! হ্যাঁ, ও বলছে হে গাইস আমি মুম্বাই দেখা করতে এসেছিলাম, ফিশু ভাইয়ের সাথে দেখা করলো না। ও ক্যামেরা ওপেন করে দিয়েছে। ওই ওই মাঙ্কি, না 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 না। ওকে, এই নেক্সট ক্লিপ। একটা লোক ক্যামেরা ড্রপ করলো, পড়ছে পড়ছে আর বুম। আর এবার আসবে বেস্ট পার্ট। একটু দেখো, হক এটা বলছে আরে তুমি আবার কে? তুমি কতটা ভালোবেসে বললে হগ হক রাইডার। হগ রাইডার। ওকে, সো বেসিক্যালি বেসবলেতে হিট করার পরে ব্যাটটাকে ড্রপ করতে হয়। সব থেকে খারাপ বিষয় হলো যে ব্যাট অন্য কাউকে তুলতে হয়। একদম। ওটা ডগ ইউজ করে। তুমি কি জানো জিমি ওটা কোন ডগ? কোনটা? ল্যাব্রাডর রিট্রিভার। হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট হলো Cute যে dog! আরে ওই ব্যাটটা কি ভেঙে গেছে? ও মাই গড, ব্যাটটা ভাঙা। ও মাই গড, ও মাই গড, ও ভালো ট্রেনিং পেয়েছে। দারুণ ভাই। আমি বেসবল দেখতাম যদি দুটো টিমে ডগ থাকতো, কারণ ব্যাট ঘোরাবার পরে ডগেদের মধ্যে রেস হতো, কে প্রথমে ওটা মাটি থেকে তুলবে। আমি বেসবল দেখতাম যদি সব খেলোয়াড় ডগ হতো আর ওটা শুধু ডগেদের বেসবল ম্যাচ হতো। এপিক কার রাইড। ও গোপ্রো অন আ হট হুইল। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার কাছে একটা হট হুইলের কালেকশন ছিল, মজা হতো। প্লিজ হট হুইলস আমাদেরও কখনো মনে করো, উই লাভ ইউ। একটা ক্যানন দিয়ে গোপ্রো লঞ্চ করা, এটা একটু খুবই বেশি। ক্রেজি। 3, 2, 1. ও বাজ লাইটইয়ারের পিওভি। ও মাই গড, ওয়াও, দারুণ Oh লাগছে। my god, ওটা খুব জোরে আসছে। ও ক্যাচ ধরেছে না ভাই, এটা মাটিতে গেঁথে ও গেছে। ও মিস করে মিস গেছে। করে দিয়েছে ও। এটা দেখে একটা ভিডিওর কথা মনে পড়ছে যেটা আপনারা দেখেননি, যেখানে আমরা একটা গোপ্রো দিয়ে কাউকে হিট করেছিলাম, সে বেঁচে গিয়েছিল। একটা ট্রেন, ও জিমি, একটু এটা দেখুন, আমরা জিমি! গোপ্রোকে ট্রেন দিয়ে ধাক্কা মেরেছিলাম। জিমি। একটা প্লেন ক্র্যাশের সময় স্কাই ডাইভিং। তবে স্কাই ডাইভিং এর জন্য এটা সঠিক সময়। ওয়াও, এটা কি কোনো মুভির জন্য? আরে এটা হচ্ছেটা কি? ওয়ার্ল্ড, কেউ কি মরেনি? কেউ মরেনি আর এটা ও, রিয়েল। কেউ মরেনি। ওকে, ওকে, সবার কাছেই প্যারাশুট ছিল। ওরা কি প্ল্যান করে রেখেছিল নাকি? Wow! নিচে নামার পর সবাই উপরে দেখবে। ওকে ঠিক আছে, আমরা তো বেঁচে গেছি ভাই, কারোর কিছু হয়নি। চলো এই ভিডিওটাকে ইন্টারনেটে ভাইরাল করে দিই। এটা পাগলামি। ডলফিনের সাথে সুইমিং, এটা তো আমি করেছি। এটা তো আমার অ্যাপেল টিভির ওয়ালপেপারের মতো। যদি আপনারা এটা করতেন তাহলে আপনারা স্ট্রেসড হতেন নাকি রিল্যাক্সড আমি বলতে পারবো না, কারণ যে কোনো সময় ডলফিন গুলো মজা করার মুডে চলে আসতে পারে আর জানি না কতক্ষণ থাকবে। হ্যাঁ, ওরা তোমাকে ধরে একদম বটমে নিয়ে যাবে আর হয়তো ছাড়বেও না, শুধু মজার জন্য কিছু সত্যি? করতে পারবে না। হ্যাঁ, ওরা মজাতে এরকম করে। আমি ওদের সাথে কখনো সুইম করবো না। এনিওয়েজ, মাউন্ট এভারেস্ট। কেউ এরকম কেন করবে ভাই? তবে আমি যেরকমটা ভেবেছিলাম মাউন্ট এভারেস্ট অতটা উঁচু লাগছে না। হ্যাঁ, এর হাইট একটু কম লাগছে তোমার মতো। এমনিতে দৃশ্যটা বেশ ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমরা স্পেসে আছি। হ্যাঁ, আমরা এখন স্পেসে থাকলে সাঁতার কাটতাম। সত্যি কথা বলতে আমারও স্পেস দেখার খুব ইচ্ছা। চলো দেখা যাক এই ফিশটা শেষ পর্যন্ত কি ফুটেজ ক্যাপচার করে। ও মাই ও হো গড, হো হো, ও Wow! মাই গড জিমি, এক মিনিট। ওর ফেস দেখো। আরে ছেড়ে দাও আমাকে, নিঃশ্বাস নিতে পারছি একে না। আবার জলে ফিরিয়ে দাও। ও বলবে ইউ গাইস,
আমি এইমাত্র স্বর্গ ঘুরে এলাম। গাইস তাহলে আজ আমরা কি শিখলাম? অ্যানিমেল মানুষের থেকেও ভালো ক্যামেরাম্যান হয়। এটা আমি একবার করতে চাই। কেন? কারণ এটা খুব মজাদার লাগে। আরে এই পেপারে কি লেখা আছে? ওর মধ্যে টার্ন, জাম্প সবকিছু লেখা আছে, যেটা ড্রাইভারদের খুব প্রয়োজন। আপনি যখন এত ফাস্ট যাচ্ছেন আপনার সাথে কেউ একজন থাকা উচিত যে আপনাকে বলবে যে এত জোরে যাওয়া উচিত নয়। ও ওরা রাস্তায় জিনিস রেখেছে। হ্যাঁ, সব ধরনের অবস্টিকেল আছে আর ডিফারেন্ট টার্নও আছে, কারণ এটা ইউরোপ আর এখানকার গ্রামে এই ধরনেরই এলাকা আছে যেগুলোকে ওরা বন্ধ করে দেয়। আপনাকে প্রতিটা গলি চিনে রাখতে হবে, না হলে আপনি যখন তখন উড়ে যেতে পারেন আর সোজা নিচে পড়ে যেতে পারেন। Crazy. WRC যদি আমাকে ইনভাইট করতে চাও তো তাহলে করো, আমি চলে আসবো। POV আপনি একটা ডগ। ও মাই গড, আমাকে যেতে দাও। ওকে যেতে দাও। ও এ ওর উপর দিয়ে লাফিয়ে গেল। এই ডগটা কিন্তু এক্সাইটেড। কি সত্যি মনে হচ্ছে ওর মাথায় কি চলছে? আমি জানি ও না। কি কোনো স্পেশাল জায়গায় যাচ্ছে, নাকি ও দৌড়ো 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 ঘোড়ো দৌড়ো দৌড়ো মনে হচ্ছে ও কোথাও তো যাচ্ছে। জলের দিকে, নিশ্চিত জলের দিকে যাচ্ছে। ও বলছে আমি জল জল, দেখতে পাচ্ছি, জল, জল, জানি না কোথায় জল। যাচ্ছি, শুধু জল চাই। ওকে, মানে এই ডগটা একটা মিশনে ছিল। ওয়াও। আমার তো মন গলে গেল ভাই। চলো একটা ক্যাট ক্লিপ দেখা যাক। আমার মনে হয় একটা খুব অলস ক্যাট ক্লিপ হবে। ওরে বাবারে, ও, এটা তো তাহলে ভাবিনি। ওরা একটা ক্যাটের উপরে গোপ্রো লাগিয়েছে। ও ওরা অ্যাসাসিনস ক্যাট স্ক্রিডের মতো কিছু একটা করেছে। আরে এই এটা তো ক্যাটগুলোকে একটা দেখো। ক্যাট গ্যাং। ও এটা কি করে করলো? বলে যে ক্যাট ম্যাও আওয়াজ এই জন্য বের করে যাতে ও বেবি নয়েজ মিমিক করতে পারে আর মানুষদের অ্যাট্রাক্ট করতে পারে। তারপর এটা হয় যে মানুষেরা আমাকে খাবার দাও, আমি বেবি। গোপ্রো 1000 ফুট নিচে। চলো শুরু করা যাক। এত গভীর গর্ত কে খুঁড়লো? তেলের জন্য নয় তো? এটা কুয়োর জন্য। আমরা আফ্রিকাতে যখন কুয়ো খুঁড়েছিলাম তখন উদ্দেশ্য ছিল জল খোঁজা। এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি। আমরা এরকম আমার ড্যাডির ফার্মে অনেক আগে করেছিলাম। শুধু ড্রিল করছিলাম যতক্ষণ না ন্যাচারাল ওয়াটারের সোর্স তার পাচ্ছিলাম। মানে ওয়াটার যখন গ্রাউন্ড থেকে সিপ হয় তখন ওখানে জমা হয়। ক্রেজি। হ্যামারহেড। ও মাই Oh my গড। God! না। ওই ফিশটাকে দেখো যে উপরে বসে আছে। ও বলছে হে বাড়ি, তোমার বডিতে ক্যামেরা। ও মাই গড, ও জানে না যে আমরাও সাথে যাচ্ছি। কি? ও ওর মাথার উপর ক্যামেরা লাগানো আছে। এটা তো দারুণ ছিল। মাউন্টেনের উপরে প্যারাগ্লাইডিং। ও প্যারাগ্লাইডিং ডেঞ্জারাস। এটা তো একদম ফার ক্রাইয়ের মতো। এটা তো ভিডিও গেমেও করতে পারো, রিয়েল লাইফে করার কি ও দরকার? গাছের এত কাছে কেন আসছে? ওর ইচ্ছা জিমি। কেউ আটকা ওকে। পেলিক্যানের পিওভি। ও মাই গড, পিওভি আমি একটা প্যালিকান স্ন্যাক। ও মাই গড, ওরা এটা কি করে করলো? এটা নিশ্চয়ই জর্জ হতে পারে। যখন আমরা হোটেল ভিডিও শুট করছিলাম আমরা একটা পেলিক্যান পেয়েছিলাম, নাম ছিল হ্যাঁ, জর্জ। খুব মজা হয়েছিল। সত্যি রকেটে বাঁধা একটা পিওভি। ওই দিন ইউটিউবে দেখেছিলাম একটা ছেলে নিজের রকেট বানিয়েছিল আর ওটাকে স্পেসে ছাড়া হয়েছিল। এটা কি লিগ্যাল? এটা দারুণ ভাই। চলো রকেট রুমে যাই। কিন্তু লোকেরা যদি নিজের ব্যাকইয়ার্ড থেকে এইভাবে মহাকাশে রকেট ছুটতে থাকে তো তো হয়ে গেল। ও টায়ারের ভিতরে। আমি টায়ারে আছি। ও টায়ারের ভিতরে পিওভি, মানে সত্যি ভিতরে। ও। ও এটা বেশ ইন্টারেস্টিং। ও এটা তো কুল ছিল। ও নো, আমি মরতে চলেছি। নো, ক্রেজি। ভালো ছিল ভাই। এটা কার বুদ্ধি ছিল এটা? আরে আমার ডিশ ওয়াশারের পিওভি এটা লাস্ট। যখন আমি জিমির সাথে থাকতাম তখন আমি ডিশ ওয়াশার ছিলাম, কারণ এ কিছু করতো না। আমি সত্যি বলছি জিমি। কারণ আমি রান্না করতে পারি না, আমি শুধু অর্ডার করি। হ্যাঁ সত্যি। ও আমি এখন ঘুরছি, শুধু ঘুরছি। আর আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। গুড বাই। বাই।